আসসালামু আলাইকুম। গোটা পৃথিবী একাত্তা, ইসলাম আর মুসলমানদের নিশ্চিহ্ন করতে পান থেকে চুন খসলেই মুসলমানদের দোষ। অন্য কারো ধর্মগ্রন্থ না পড়লেও কিংবা কাউকে নিয়ে ব্যঙ্গচিত্র না আঁকলেও কোরআন মাঝে মধ্যেই পড়ানো আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে ব্যঙ্গচিত্র আঁকা হয় উন্নত সভ্য দেশের রাজধানীতে। তারা বলে সব মুসলমান সন্ত্রাসী না হলেও সব সন্ত্রাসী মুসলমান, আর ইসলাম কায়েম হয়েছিল তলোয়ার দিয়ে। করুণা হয় ওদের অন্ধত্বের জন্য। ইতিহাস যা বলে সভ্যতার ধ্বজাধারী মিডিয়া বলে তার উল্টা। পিছনে বাদ দিয়ে বর্তমান পরিস্থিতি বিবেচনায় দেখা যায় কোণঠাসা বঞ্চিত নিগৃহীত জাতি মুসলমান, যাদের না আছে ঐক্য, পরাশক্তি কিংবা বিশ্ব নেতা, যদিও সংখ্যায় 200 কোটি, 57টা দেশ। সহায় সম্পদ কম নাই। বহু মুসলিম নামধারী নাস্তিকও আদা জল খেয়ে ইসলাম, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর মুসলমানদের বিরুদ্ধে কথা বলতে মোটেই কার্পণ্য করে না। কিছু ধর্মপ্রাণ মুসলমানও আছে যারা হঠাৎ করে কিছু শুনলে বিভ্রান্ত হয়ে যায়। প্রতিটা মুসলমানের উচিত ইসলামের সত্য সঠিক ইতিহাস জানা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 570-এ জন্মবার আগেই বাবাকে হারান, মাকে 6 বছর, দাদাকে 8 বছর বয়সে। নবুয়তি পান 610 সনে 40 বছর বয়সে। প্রিয় চাচা আবু তালেবকে হারান 49 বছর বয়সে, নবুয়তি পাওয়ার 9 বছরের মাথায় 619 সালে। মক্কার কোরাইশরা নবী মুহাম্মদ এবং চাচা আবু তালেবের উপর প্রচন্ড চাপ সৃষ্টি করেছিল, চরম জুলুম নির্যাতন চালিয়েছিল, পাহাড়ের পাদদেশে বন্দী করে রেখেছিল অনাহারে 3 বছর। জুলুমে অতিষ্ঠ হয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 619 সালে 50 বছর বয়সে পায়ে হেঁটে 120 কিলোমিটার দূরে তায়েফ গমন করে সেখানেও নিপীড়িত হয়ে মক্কায় ফিরে আসেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ক্ষমতা, ধন দৌলত, সুন্দরী রমণীর বিনিময়ে একত্ববাদের প্রচার থেকে নিবৃত্ত করতে ব্যর্থ হয়ে যখন হত্যার পরিকল্পনা করে, তখনই তিনি আল্লাহর নির্দেশে মক্কা ছেড়ে 400 কিলোমিটার দূরে মদিনায় হিজরত করেন 622 সালে। তার অনুসারীগণ মক্কা ছেড়ে মদিনায় গিয়ে মানবতার জীবন যাপন করতে থাকেন। সেই দুর্দিনের মধ্যেই 624 সালে, মানে মাত্র 2 বছরের মাথায়, মক্কার সম্ভ্রান্ত ধনী কুরাইশ নেতারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার স্বল্প সাহাবীদেরকে ধ্বংস করতে 1000 সশস্ত্র সৈন্য, অসংখ্য উট, 100 ঘোড়া নিয়ে ধুমধামে 400 কিলোমিটার পাড়ি দিয়ে মদিনা আক্রমণ করতে যায় এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 313 জন সাহাবী নিয়ে বদরের প্রান্তরে দুশমনদের মোকাবিলা করেন। এটা কি একটি যৌক্তিক, ন্যায়সঙ্গত যুদ্ধ ছিল, যা ইতিহাসে মুসলমান এবং বিধর্মীদের প্রথম যুদ্ধ নামে খ্যাত? যুদ্ধের বিবরণ দ্বিতীয় পার্টে দেওয়া হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। দেখা হবে পরবর্তী ভিডিওতে।